শীত বস্ত্র মানুষের মাঝে বিতরণ করা। শীত বস্ত্র কি করা? বিতরণ করা। অনেক মানুষ আছে, অনেক গরিব মানুষ, এত বেশি দিতে পারে না, তাদের জন্য কমপক্ষে একটা মোজা একটা 50 টাকা আপনি একটা কিনা প্যান্টের পকেটে জামার পকেটে লইয়ে ঘোরেন, দেখবেন একটা গরিব মানুষ, বুড়া মানুষ, তাকে গিয়ে কানে কানে বলবেন যে কাকা আপনি কি মোজা পরেন না? হ্যাঁ পরি দা ভাই, কিন্তু আমি তো কিনতে পারি না বাবা। তখন আপনি পকেট থেকে বের করে মোজাটা দিয়ে দিলেন, তাহলে আপনার কি দান করা হবে না? এই যে দানটা করলেন, কি ফজিলত জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান সাওবান আলা উরান, কোনো মানুষ যদি কোনো একজন বস্ত্র প্রয়োজন এমন মানুষকে বস্ত্র দেয়, কাসাল্লাহু মিন খাতরিল জান্নাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে জান্নাতের সবুজ রেশমি পোশাক তাকে পরিয়ে দিবে। আপনি একজনের হাত মোজা দরকার, হাত ঠান্ডা হয়ে গেছে, তাকে আপনি একটা হাত মোজা দেন, আপনার থাকলে বেশি দেন, কম্বল কিনে দেন, এমনকি কমফোর্ট পাওয়া যায় কিনে দেন, আপনি পুরা শীত বস্ত্র কিনে দেন, আপনার আছে আপনি দেন। কিন্তু আপনি বলবেন হুজুর আমার তো নাই, আপনি তো 50 টাকার একটা জিনিস তো দিতে পারেন, এটার মাধ্যমেও আপনাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই বড় ফজিলত আপনাকে দিতে পারেন। আমরা আজকের এই মসজিদে যারা আলোচনা শুনি, এ বছরে আমরা একটা নিয়ত করে নেই, একজনেও আমরা বাদ যাব না কাউকে কিছু না কিছু দেওয়া ছাড়া। পারবো না ইনশাআল্লাহ? একটা মোজা পারেন মোজা দেন। আর একটু সামনে শোনাই, তাহলে আরো আগ্রহী হইবেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যে এই মোজাটা দিবেন, আপনি যে জামাটা দিবেন, আপনি যে জ্যাকেট বা তোয়ালে বা চাদর বা শীত পোশাক, কান টুপি বা এই যে কপালে দেয়, অনেক যুবকরা কপালে দিয়ে হাঁটে, গ্রাম্য যারা ক্ষেত খামারে কাজ করে তাদের জন্য কিন্তু এটা অনেক দরকার। এই গলায়, শুধুমাত্র গলায় দিয়ে রাখে, উলের তৈরি পাওয়া যায়, এগুলো একটা দেন, মাত্র 20 টাকা দাম। কিন্তু কি হবে এটা দিলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ফি হিফজিল্লাহি মা দামা মিনহু আলাইহি খিরকা, আপনার দেওয়া পোশাকটার একটা টুকরা যতদিন তার কাছে থাকবে ততদিন আপনি আল্লাহর হেফাজতে থাকবেন। আবার অন্য বর্ণনায় আসছে, মা দামা আলাইহি মিনহু খায়তুন আও সিলকুন, যতদিন পর্যন্ত আপনার দেওয়া পোশাকের একটা সুতা অথবা একটা পশম তার কাছে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অপরাধগুলোকে ঢেকে রেখে ক্ষমা করে দিবে। তাহলে আমরা এই ফজিলতগুলো চাই কি চাই না? দেখেন উলের জিনিস আগুন না লাগলে এগুলো যায় না, নষ্ট হয় না, ঠিক কি না বলেন? আপনি একটা মাফলার দিলেন, 5 বছর 10 বছর পরলো, পরার পরে এটা ভালো লাগে না, ফালাই রাখছে ঘরে, ঘরে যেখানে ফালাইবো ওখানেই থাকবো, এটা নষ্ট হয় না, কারণ এটা তো উলের, এটাকে একমাত্র আগুন লাগাইলে পরে এটা নষ্ট হইবে। এখন মাফলার দিছেন বা যেটা দিছেন উলের তৈরি, এটা ভালো লাগে না, এটা দিয়ে কি করছে, সে ঘরের মাঝে কোনো একটা কিছু বাইন্দে রাখছে, বাঁশের আড়া বাইন্দে রাখছে, তো মানে যুগের পর যুগ থাকবে। তাহলে যতদিন তার কাছে একটা সুতো থাকবে ততদিন আপনি আল্লাহর জিম্মায় থাকবেন, আল্লাহ নিজে আপনাকে হেফাজত করবেন। আর যদি প্রয়োজনীয় ব্যক্তিকে দিতে পারেন, আল্লাহ আপনাকে ডেকে কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকাইয়া আল্লাহর জান্নাতের সবুজ রেশমের পোশাক আপনাকে পরাইয়া দেবেন। ফজিলত আছে কি নাই?